দেখে অনেকটা সিনেমার বাইকের মতো মনে হলেও কিন্তু এটি বানানো হয়েছে পাট দিয়ে। ইঞ্জিনটিও সাধারণ নয়, গো-কার্টের 300 সিসির ইঞ্জিন ব্যবহার করে বানানোই বিশেষ যানটি চালান একেবারে নিজ হাতে বানানো গিয়ার সিস্টেমে। ইঞ্জিনের সাথে 5টা গিয়ার লাগানো, তারপরে এটাতে আরও কিছু ফিচার আছে যেগুলো ইমার্জেন্সি রেস্কিউ মিশনের জন্য ইউজ করতে পারবে। ব্যতিক্রমধর্মী এই বাইকটি অকটেনে চলে প্রতি লিটারে 35 কিলোমিটার, আর ডিজেল কেরোসিনে চলে 40 কিলোমিটার পর্যন্ত। সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 360 কিলোমিটার দাবি করলেও বাস্তবে তিনি চালিয়েছেন 165 কিলোমিটার। নিজস্ব একটা গাড়ি, আমাদের নিজস্ব কাঁচামাল, নিজস্ব প্রযুক্তিতে করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা থেকে সবাই যেখানে তার নিজ নিজ জায়গা থেকে এক এক রকম প্রতিবাদ করে যাচ্ছে, অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে। আমারও এটা একটা লড়াইয়ের অংশ, এটা আমার একটা প্রতিবাদের অংশ যে আমাদের কাছে কাঁচামাল থাকা সত্ত্বেও, আমাদের কাছে লোহা, আমাদের কাছে বিভিন্ন পণ্য বডি তৈরি করার মতো গাড়ির বিষয় থেকে আমরা কেন পিছিয়ে আছি, সেটার জন্য প্রতিবাদ স্বরূপ আমি এই গাড়িটা তৈরি করি। আর কেনার মধ্যে শুধু 3টা চাকাই আছে, আর বডি আমাদের নিজস্ব কাঁচামাল পাট দিয়ে তৈরি করা হয়েছে। ব্যতিক্রমী এই বাহনটি তৈরি করেছেন 27 বছর বয়সী যুবক বুলবুল। কারিগরি শিক্ষায় কোনো ডিগ্রি নেই তার। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করা এই যুবকের শখ বিভিন্ন দেশীয় কাঁচামাল ও সৃজনশীলতাকে ব্যবহার করে নিত্য নতুন উদ্ভাবনী যন্ত্র তৈরি করা। এর আগেও প্রতিবন্ধীদের জন্য তৈরি করেছেন একাধিক যানবাহন ও চলাচল সহায়ক যন্ত্র। সেখান থেকে এর আগে আমি 18টা গাড়ি কিনি বা 17টি গাড়ি আমি আমার চট্টগ্রাম শহর থেকে আরও বাইরে কি হস্তান্তর করেছি। সেগুলো হচ্ছে প্রতিবন্ধীদের জন্য, যেটা সর্বোচ্চ নিরাপত্তা অনুযায়ী নিরাপত্তা মেনটেন করে কিভাবে তারা চালাতে পারে সেটা চ্যালেঞ্জ নিয়ে তারপর আমরা এটা তৈরি করে তাদের কাছে পাঠিয়েছি। আমাদের দেশের পর্যাপ্ত কাঁচামাল আছে, আর ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই ইঞ্জিনও অ্যাসেম্বল করতে শুরু করব। তার জন্য বড় ফ্যাসিলিটির প্রয়োজন, আর আমাদেরকে কি সহযোগিতা করবে সেটার উপর ডিপেন্ড করে, নিজের খরচায় সব কিছু সম্ভব হয় না। স্থানীয়রা এই ব্যতিক্রমধর্মী বাইক দেখে রীতিমতো অবাক হচ্ছেন। তাদের অনেকেই বলছেন প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সহায়তা পেলে ভবিষ্যতে আরও নিত্য নতুন যন্ত্র আবিষ্কার করে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন বুলবুল। আসলে আমার অত ধারণা নাই এইসব গাড়ি মানে কিভাবে উনি তৈরি করছে, উনি এখন কিভাবে তৈরি করছে ওটা তো আমরা জানি না। দেখছি অনেক ভালো লাগছে, পাবলিকের কাছে ভালো লাগে, যে দেখে এই পছন্দ করে গাড়িটা। আমি এরকম গাড়ি আগে দেখি নাই, তবে যদি মনে করি এরকম যদি মানে ভাই যদি আরও মানে সরকারি অনুদান যদি পাই আরও মানে কি প্রতিবন্ধীদের জন্য আরও ভালো হবে এবং বাংলাদেশের জন্য আরও নতুন ধরনের সৃষ্টি হবে। প্রতিষ্ঠানের সার্টিফিকেট না থাকলেও বুলবুলের হাতের কাজই তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। সে বলছে দেশীয় প্রযুক্তি দিয়ে বিশ্বমানের কিছু তৈরি করা সম্ভব, যদি থাকে সাহস, ইচ্ছাশক্তি আর একটু সহযোগিতা। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।